শ্বশুরের লালসার শিকার বৌমা। শাশুড়ি না থাকার সুযোগ নিয়ে বৌমাকে ধর্ষণের ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত শ্বশুরকে দীর্ঘক্ষণ ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার মহিলারা। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থানার নারায়ণপুর এলাকা। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার শ্বশুর তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে যেতেন। এমনকি শাশুড়ি মাঝে মধ্যেই বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গৃহবধূকে ধর্ষণ করেছে শ্বশুর। আর পাশাপাশি ঘটনার খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। আজই হাতে নাতে ধরেন তাকে। পরে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে নিজের বৌমার প্রতি শ্বশুরের এই অমানবিক অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাকি মহিলারা। কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। আপনার বিরুদ্ধে আপনার বৌমাকে ধর্ষণের অভিযোগ উঠছে। আপনি বারংবার বাড়িতে ধর্ষণ করেছেন স্ত্রীকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। কেন করেছেন এরকম? এরকম কেন করেছেন? এই ঘটনার সঙ্গে কি স্ত্রী জড়িত? আপনার স্ত্রী জানতো? আপনার স্ত্রী এই বিষয়টা জানতো? না, স্ত্রী কোথায় থাকতো তখন? বাড়িতেই থাকে। বাড়িতেই থাকতো। কি ঘটনা ঘটেছে? আমার শ্বশুর একদিন আমাকে বলছে যে ঝড় হবে আর সবাই নিচে বিছনা করে শুভ। আমাদের ঝড় কি কোথায়, হাঁকিয়ে তো দিয়ে যায়নি এখনো। বলে বাজারে মাকে অ্যানাউন্স করে দিয়ে গেছে। আমার শাশুড়ি বলছে তাহলে নিচে বিছনা করে শুই, তাহলে সবাই নিচে বিছনা করে। আমি তখন আলাদা বিছনা হবে, বলে না এক জায়গায় বিছনা হবে। বলে আমার শ্বশুর, আমি শুয়েছি, আমার ছেলে শুয়েছে, আমার শ্বশুর তারপরে শুয়েছে, তারপর শাশুড়ি শুয়েছে। তারপরে একদিন সেটা হয়ে গেল, তারপরের দিন বলতে যে আবার এক জায়গায় শুবো। তখন আমার শাশুড়ি বলতেছে, বলে আর ওই ঘরে বৌমা চলে যাচ্ছে শুতে। তখন বলে না না ওই ঘরে নয়, তুমি এই ঘরে শুবে, আমাদের সঙ্গে শুবে। বলে আবার এক জায়গায় নিচে বিছনা করেছে। করার পর আমি শুয়েছি, আমার ছেলে শুয়েছে, তারপর আমার শ্বশুর শুয়েছে, তারপর মানে শাশুড়ি শুয়েছে। তারপরে একদিন সেই দিনে রাত্রে দেখি না আমার শ্বশুর দেখি না আমার কাছে, আমার ছেলে দেখি না শাশুড়ির কাছে। সেদিন হয়ে গেল। তারপরে দেখি না একদিন বলতেছে আর বলে আমি মাকে ডেকে বলতেছি, মা আমার গায়ে একটু ঝালগামচি হয়েছে, মেরে দাও না। আমার শ্বশুর বলতেছে আমাকে তো আমি মেরে দিচ্ছি, বলে সুথল মাখা আছে পুরো শরীরটায়। তারপর আমি বলে মা বাবা এগুলো কী করতেছে? বলে কি হয়েছে, মেয়ের মতন তো মাখাচ্ছি। তারপর সে হয়ে গেল। তারপর মা শাশুড়িকে বলতেছে, বলে আর তুমি নিম পাতা আর কাঁচা হলুদ বেটে আনো তো মাখাবো। তখন আমার শাশুড়ি বলতে আচ্ছা ঠিক আছে, তাহলে সকলে মিলে মাখবো। বলে আমার শ্বশুর বলতে তুই আয় তোকে মাখাবো। বলে পুরো সর্বশরীরটাই আমাকে মাখাচ্ছে কাঁচা হলুদ নিম পাতা। আমি মাকে বলতে, মা বলে ও কী হয়েছে, তুমিও তো মেয়ের মতন। তখন আমার শ্বশুর বলছে তুমি যখন সিজারে যখন ন্যাংটা হয়েছিলে তখন কে তোমাকে করেছিল? তখন তো আমিই তো সবটা করেছিলাম না, এখন লজ্জা পাচ্ছ কেন? বলে শাশুড়িকে একদিন আমার মামা শ্বশুরের মেয়ের বাড়িতে পাঠিয়ে দিতে সারা রাত ধরে শ্বশুর আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তারপরের দিনে সকালবেলা উঠে আমি বৌঝিকে বলেছি, গ্রামের মোড়কে বলছি, গ্রামের মোড়ে বলতেছে, বলে ঠিক আছে তাহলে প্রমাণ আমাদের হাতে নাতে না পেলে ওগুলো কিছু করতে পারবো না।